বেহালার পর এবার মেটিয়াবুরুজ। ফের সরকারি বালতি ত্রিপল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কলকাতা পুরসভার 138 নম্বর ওয়ার্ডে। বেহালার ঘটনার পর এবার মেটিয়াবুরুজের 138 নম্বর ওয়ার্ডে একটি সরকারি আবাসন থেকে বিপুল পরিমাণ সরকারি বালতি ও ত্রিপল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাজাবাগান থানার ঠিক উল্টো দিকে অবস্থিত ওই আবাসনে মজুদ ছিল কেএমসির লোগো লাগানো বালতি এবং ত্রাণের স্ট্যাম্পযুক্ত ত্রিপল। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্দেহ হওয়ায় তালা ভেঙে ঘরে ঢুকে ওই সামগ্রী উদ্ধার করেন তারা। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামগ্রীগুলি উদ্ধার করে। এই ঘটনায় রাজাবাগান থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, 138 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা পারভিন সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে সরকারি সামগ্রী বিক্রির উদ্দেশ্যে মজুত করে রেখেছিলেন। তাদের আরও দাবি, এর আগেও সরকারি সামগ্রী বিক্রির অভিযোগ উঠেছিল, তবে এবার হাতে নাতে ধরা পড়ায় বিষয়টি প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ স্থানীয়দের। দেখুন কিভাবে উদ্ধার হচ্ছে সরকারি ত্রাণের জন্য দেওয়া যে বালতি ত্রিপল, এগুলো সাধারণ মানুষকে বিপর্যয় পরিস্থিতিতে সাহায্য করার জন্য এগুলো দেওয়া হয়, আর এগুলো পার্টি অফিসে, সরকারি অফিসে এরকমভাবে মজুত করা হচ্ছিল। ছি, লজ্জাও লাগে না এদের। স্থানীয় বিজেপি নেতা দিলওয়ার থান্ডার কি বলছেন শুনুন। রিসেন্ট আপনার কিছু লোকের আপনার চাকরি বিক্রি করার আপনার নিউজটা পেয়েছেন বা ভাইরাল হয়েছে প্রচুর। কারণ তিনিও থানায় কমপ্লেন করেছেন যে যার কাছে টাকা নিয়েছে। তো তারপরে আমরা খবর পেলাম যে উনি কিছু মালপত্র অন্য জায়গায় রেখেছিল, নিয়ে সরিয়েছে। সরাবার পর আমরা থানায় কমপ্লেন করতে গেলাম, রাজাবাগান থানায়। ওই কমপ্লেন উনি বলেন না, কমপ্লেন হাতে নিল না। তো আমি মেল করলাম। মেল করার পরে তারপরের দিন দেখলাম উনি মাল সরিয়ে নিয়ে গেছে। থানায় গেলাম যে মাল উনি সরিয়ে নিয়ে গেছে। তো থানা বললো, দেখুন আমরা তো 5টার মধ্যে ডিউটি দিয়েছি, সেটাই মাল সরাইনি। তো আমি বললাম থানায় যে আপনি ক্যামেরা চেক করুন, সব আপনি জেনে যাবেন কোথায় কি আছে। কিন্তু থানা কি করলো জানি না আমি। কিন্তু যত মাল উনি মাল খবর আছে, মাল উনি বিক্রি করে। এরপর বলুন, বালতি বলুন, সরকারি যত প্রকল্প সব উনি বিক্রি, চাকরি শুধু বিক্রি করা হয়তো ছোট মোটো গল্প এগুলো। তো এর জন্য আইনত ব্যবস্থা নেওয়া উচিত। আর প্রশাসন কিভাবে নেয় দেখবো আমরা। আমি থানায় অভিযোগ করেছি, রাজাবাগান থানায় আমি মেলও করেছি। যেমন দুবার মাল অন্য জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে তখন অভিযোগ করেছি। মালটা প্রথম রেখেছিল ওনার অফিসের সামনে একটা স্কুলে। তারপরে মালটা ওখান থেকে নিয়ে গিয়ে আবার অন্য জায়গায় ভোর 5টার সময় মাল নিয়ে যায়, নিয়ে গিয়ে অন্য জায়গায় মালটা। এইসব মাল তো গরিব মানুষকে দেওয়ার জন্য সরকার দেয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে এত প্রচুর মাল উদ্ধার কি বলবেন? দেখুন, গরিবের নাকি তো সবই গরিবের, সবই খেয়ে নিচ্ছে। 138 নম্বর ওয়ার্ডের কি বলবো, প্রচুর অভিযোগ আছে। আমি নিজে 26 লাখ টাকা উনি আমার কাছে খেয়ে নিয়েছে। দেবে আমি থানায় কমপ্লেন করেছি। থানা বলছে কি প্রমাণ আছে আপনি দিয়েছেন? আরে ঘুষ প্রমাণ কেন দেখাবো? আমি কি ক্যামেরা করবো? কোন লোক সঙ্গে গিয়েছে, কোন লোক সঙ্গে, সব আমি থানায় বলেছি। কিন্তু ওনার বিষয় কি জানি কেন কিছু হচ্ছে না ওনার বিষয়। প্রচুর পুরো 138 ওয়ার্ডে কাউন্সিলর বিরুদ্ধে এমন কোনো লোক নেই, অভিযোগ নেই, কিন্তু ওনার সঙ্গে কাজ সেটিং আছে জানি না আমরা। প্রশাসন কোন রকম ওনার বিষয়ে কিছুই করছে না। কেন করছে না সেটা আমার মাথার বাইরে। আমরা আর একটা কথা বলছি আপনাকে, এই কারণে আমি হাইকোর্টে ফাইল করছি ওনার যেহেতু কারাপশন নিয়ে। একটা কাউন্সিলর 10,000 টাকা স্যালারি পায়, গুগল থেকে আমরা জেনেছি 10,000 টাকা স্যালারি পাই। অন্যদিকে কাউন্সিলর ফরিদা পারভিনের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীগুলি অতিরিক্ত ছিল এবং আগেই প্রাপকদের মধ্যে বালতি ও ত্রিপল বিতরণ করা হয়েছে। আমার সহকর্মী সঞ্জয় মাঝি তার প্রতিবেদনে কি বলছেন শুনে নেওয়া যাক। বেহালার পর এবার মেটিয়াবুরুজে পাওয়া গেল বালতি এবং ত্রিপল। মেটিয়াবুরুজে 138 নম্বর ওয়ার্ডে একটি সরকারি আবাসন দীর্ঘ অনেকটা দিন বন্ধ আছে। স্থানীয় মানুষের সন্দেহ হয় তারা তার তালাটা ভাঙে। এই গোডাউনটা বা সরকারি এই আবাসনটা ঠিক রাজাবাজার থানার অপোজিট। খুলে দেখে যে মজুত করে রাখা আছে বিপুল পরিমাণ বালতি এবং ত্রিপল। সেই বালতিতে সরকারি লোগো লাগানো আছে এবং ত্রিপলে লাগানো আছে কেএমডি স্টিকার। স্থানীয় মানুষ এ দেখে প্রথম বিক্ষোভ দেখায়, পরে রাজাবাজার থানাকে খবর দেয়।
ঘটনা এসে স্থলে উপস্থিত হয়ে তারা দেখে হতবাক এবং উদ্ধার করে। স্থানীয় মানুষরা লিখিত আকারে অভিযোগ করেন এলাকার কাউন্সিলর যিনি আছেন ফারিদা পারভিন ওনার বিরুদ্ধে। এই ফারিদা পারভিনের বিরুদ্ধে একাধিক দুর্যোগ অভিযোগ এর আগেও বহু সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। তিনি এই এলাকার মানুষ ওনার বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হয়েছেন। কখনো পুকুর ভর্তি করে বেআইনি বিল্ডিং, কখনো প্রমোটারের কাছ থেকে 1 কোটি টাকা তোলা আদায় পর্যন্ত ওনার নামে অভিযোগ আছে। এই পারভেনা বিবির বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তারা বলছেন এত পরিমাণ বালতি তিরপাল তিনি মজুত করে রেখেছেন কারণ তিনি এগুলো পরে বাজারে বিক্রি করবেন। এই গুরুতর অভিযোগ। শুধু তাই নয়, এলাকার মানুষ দীর্ঘ টাইম বিক্ষোভ দেখায় এবং এই বিক্ষোভের ঘটনা জানার পর কাউন্সিলর পক্ষ থেকে বক্তব্য তিনি জানান যে আমি এগুলো মজুত করে রেখেছিলাম এলাকার মানুষের সাহায্যে, প্রতিটা মানুষকে দেওয়ার জন্য এখানে মজুত করে রাখা হয়েছে এবং কিছু মাল বেঁচে গেছিলো। বেঁচে যাওয়ার ফলে সেই মালগুলো এই আবাসনে রাখা হয়েছিল। রাজ্যের পালাবদলের পর সেই মালগুলো কাকে তিনি ফেরত দেবেন তিনি জানতেন না। এই অভিযোগ এবং শোনার পর স্থানীয় মানুষরা বলছেন যদি প্রতিটা মানুষকে তিরপল এবং বালতি দেওয়া হয় তাহলে এত পরিমাণ তিরপল বালতি কেন মজুত করে রাখা হয়েছিল? এলাকার মানুষরা বলছেন কাউন্সিলর ম্যাডাম সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। কারণ এখনও এই মেটিয়াবুরুজ এরিয়ায় একটু অল্প জলেই জলমগ্ন হয়, নোংরা আবর্জনা সর্বদা থাকে। মেটিয়াবুরুজে মূলত যারা ব্যবসা করেন কাপড়ে জড়িত, সেই জন্য এখানকার মানুষ মেটিয়াবুরুজকে একটা জঘন্য ঘিন্নি জায়গায় পরিণত করেছে এই কিছু অসাধু কাউন্সিলর। এবং তৃণমূলের এই যে কাউন্সিলরের ম্যাডামের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এর আগেও, মানুষ সোচ্চার হয়েছেন। তিনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, রাজ্যের পালাবদলের নাম করে তিনি ভাওতাবাজি দিচ্ছেন। শুধু এদিন নয়, সাধারণ মানুষ বলছেন এই পারভিন কাউন্সিলর একাধিকবার তিনি বিভিন্ন সংবাদের শিরোনামে এসেছিলেন। কয়েক মাস আগে অর্থাৎ বিধানসভা ভোটের আগে এই কাউন্সিলরের বিরুদ্ধে একটি প্রমোটার অভিযোগ করেছিলেন তার কাছে নিচের গ্রাউন্ড এবং 1 কোটি টাকা দিতে হবে, তখন তিনি অস্বীকারও করেছিলেন। এত ভুরি ভুরি অভিযোগ এই কাউন্সিলর। তিনি এই যেদিন থেকে জনপ্রতিনিধি হয়েছেন এলাকার কোনো কাজ করেনি এমনটা অভিযোগ করছেন মেটিয়াবুরুজে অধিকাংশ মানুষ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে মেটিয়াবুরুজ অঞ্চল জুড়ে। মূলত এখানে যারা ব্যবসা করেন তারা জিন্স এবং কাপড়ের উপর নির্ভরশীল। এখানকার মানুষ এখানে হাট হয়। এখানে যারা মানুষ অধিকাংশ বড় বড় যে কমপ্লেক্স হচ্ছে যদি তদন্ত করে দেখা যায় এই কাউন্সিলর আমলে যে কটা বিল্ডিং হচ্ছে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। অধিকাংশ জায়গায় পুকুর ভরাট করে এই কাউন্সিলরকে পকেট গরম করে এই কাউন্সিলর সব কাজ করে নিতে থাকেন। আর তার ফলস্বরূপ তিনি সরকারি দেওয়া তিরপল ও প্লাস্টিক কিছুই রেয়াত দিলেন না, সেগুলোকে তিনি সাধারণ মানুষকে না দিয়ে মজুত করে রেখেছিলেন। ভোটের পর যদি তৃণমূল সরকার ক্ষমতা আসতো সাধারণ মানুষকে না দিয়ে তিনি কালোবাজার করে, অর্থাৎ কালোবাজারে তিনি বিক্রয় করতেন, সে টাকাটাও আত্মসাৎ করতেন, এমনটাই অভিযোগ। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।